উৎসবে বা অতিথি আপ্যায়নে শাহী খাবার পরিবেশন করতে চান অনেকে আবার পরিবারের প্রিয় মানুষগুলোকে শাহী খাবার দিয়ে চমকে দিতে চান। তাই আজকে আমি আপনাদের শাহী মোরগ পোলাও রেসিপিটি দেখাবো। আমি চেষ্টা করেছি প্রফেশনালভাবে বাবুর্চির স্টাইলে দেখানোর, তবে আমার চিরচারিত স্বভাব এই শাহী রেসিপিটিকে আমি একটু এদিক ওদিক করেছি, যার ফলে রান্নাটি আমি অল্প সময়ে ঝটপট করতে পেরেছি। চলুন আমরা রেসিপিটি এখন দেখি। প্রথমেই হাফ কাপ কুসুম গরম পানি নিব, সাথে দিব হাফ চা চামচ স্যাফরন। স্যাফরনটা পানির সাথে ভালো মতো মিশিয়ে দিব। এখন কিছু গরম মশলা নিব, 1 টেবিল চামচ দারচিনি, হাফ চা চামচ সাজিরা, হাফ চা চামচ জায়ত্রী, 1.5 টেবিল চামচ এলাচ, হাফ জায়ফল এবং হাফ চা চামচ সাদা গোলমরিচ। এগুলোকে না ভেজে বেটে নিতে পারেন অথবা ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারেন। আলাদা একটি পাত্রে হাফ কাপ টক দই, 1 চা চামচ লাল মরিচ পাউডার, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, দিচ্ছি 1 চা চামচ পোস্তদানা বাটা এবং 2 টেবিল চামচ বাদাম বাটা। বাদাম আপনারা যে কোনো ধরনের বাদাম এখানে দিতে পারেন। 8-10টি কাঁচামরিচ দিয়েছি, একটু ভেঙে দিয়েছি। 5-6টি আলু বোখারা, 1 টেবিল চামচ কিশমিশ, হাফ চা চামচ কেওড়া এসেন্স দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ আমি একসাথে ভালো মতো মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এই মশলাটাতেই আমি প্রায় 10 পিস চিকেন ম্যারিনেট করব। আর 10 পিস চিকেনে ওজন হচ্ছে প্রায় 1600 গ্রাম। তো মশলাতে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো আর মশলা ভালো মতো মাখিয়ে নিচ্ছি। মশলার এই মিক্সচারটা প্রতিটি চিকেনের গায়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। লবণটাও আমি ভালো করে প্রতিটি চিকেনের সাথে মিশিয়ে দিয়েছি। এবার আমরা চলে যাব মূল রান্নায়, আর ততক্ষণ চিকেন ম্যারিনেট হতে থাকুক। চুলায় আমি আগেই লো হিটে একটি হাঁড়ি বসিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল। তেলটা গরম হয়ে যাওয়া মাত্রই আমি দিয়ে দিলাম স্লাইস করা পেঁয়াজ 1.5 কাপ। চুলার তাপটাকে লো থেকে মিডিয়ামে নিয়ে আসব আর পেঁয়াজগুলোকে ভালো মতো ভেজে বেরেস্তা তৈরি করে নিব। বেরেস্তাটা হাঁড়ি থেকে তোলার সময় তেলটাকে ভালো করে নিংড়ে তারপর বেরেস্তাটা একটা পাত্রে তুলে নিব। এখন ম্যারিনেট করা চিকেনগুলো অন্য একটা বোলে মশলা থেকে আলাদা করে রাখব। প্রতিটি চিকেনই একটা একটা করে মশলা থেকে উঠিয়ে আলাদা করে ফেলছি। আর যতটুকু মশলা আছে সেই মশলাটা আমি তেলে কষিয়ে নিব ভালো মতো। তার আগে ওই তেলে কিছু মশলার ফোড়ন দিয়ে নিচ্ছি। 3টে দারচিনি, 3টে এলাচ, 3টে লং এবং 3টি তেজপাতা দিয়ে দিচ্ছি, সাথে 2 টেবিল চামচ ঘি। আর এই একই তেলে যে মশলাটা ছিল সেই মশলাটা আমি ভালো মতো কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি মশলাটা। এখন মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে নিচে যাতে লেগে না যায়, অনবরত নাড়তে হবে। স্যাফরন ভিজিয়ে রেখেছিলাম যে পানিটাতে, সে পানির অর্ধেকটা অর্থাৎ 1/4 কাপ দিয়ে দিয়েছি। আর আবারও ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব 1 কাপ লিকুইড মিল্ক। লিকুইড মিল্কটা দেওয়ার পরে আমি সেই ম্যারিনেট করা চিকেনগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। চিকেন এবং মশলা ভালো মতো মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে এবার ঢেকে দিতে হবে। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা তুলে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা আমি এখানে দিয়ে দিব। শাহি গরম মশলা মানে এলাচ, দারচিনি, জায়ফল, জায়ত্রী, সাজিরা এবং সাদা গোলমরিচ বাটা সব একসাথে করে আমি বেটে এখানে দিয়ে দিয়েছি 1.5 চা চামচ।
15 মিনিট পর আমার চিকেন রোস্ট কমপ্লিটলি ডান। আমি এখন চিকেনগুলো একটা একটা করে মশলা থেকে তুলে অন্য একটি পাত্রে রেখে দিব। চিকেনটা তোলার পরে এই গ্রেভিতে আমি গরম পানি দিব 2 লিটার, যেহেতু আমার চালের পরিমাণ 1 কেজি। পানিতে দিয়ে দিব 3-4টে কাঁচামরিচ, 1 টেবিল চামচ লবণ, লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ কিশমিশ, 1 টেবিল চামচ চিনি এবং 1/3 কাপ ঘি। ঘিটা আমি একটা কাপে নিয়ে সেখান থেকে চামচ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কেওড়া এসেন্স। এবার একটু নেড়ে চেড়ে ঢেকে দিব, বলক ওঠার জন্য অপেক্ষা করব। বলকটা উঠে গেলে আমি এখন চাল দিয়ে দিব। চালটাকে আমি ভালো করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর পানিটা ঝরিয়ে এখানে দিয়ে দিয়েছি। এখন চালটাকে পানির সাথে মিশিয়ে দিতে হবে, ভালো করে নেড়েচেড়ে দিতে হবে যাতে চালটা নিচে দলা পাকিয়ে না যায়। 5-7 মিনিট পর দেখবেন চালটা একটু ফুলে ফুলে উঠেছে। চালটা ফুলে উঠলে আমরা চালটাকে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আবার নেড়েচেড়ে দিতে হবে, উপরে যে পানিটা জমা হয়ে আছে সে পানিটা যাতে নিচে নেমে যায়। একটু ভালো করে নেড়ে চেড়ে চিকেন রোস্টগুলোকে আমি উপরে একটা একটা করে বিছিয়ে দিব। সবগুলো রোস্ট দেয়া হয়ে গেলে কিছু বেরেস্তা প্রায় হাফ কাপের মতো উপরে ছিটিয়ে তারপর ঢেকে আমি দমে দিয়ে দিব। এবার 10 মিনিটের জন্য লো হিটে দমে রেখে দিব। 10 মিনিট পর স্যাফরন মেশানো যে পানিটা ছিল সে পানিটা উপরে অল্প অল্প করে চারপাশে ছিটিয়ে দিব এবং আবারও 5 মিনিটের জন্য দমে রেখে দিব। 5 মিনিট পর দেখুন শাহি মোরগ পোলাও পারফেক্টলি তৈরি হয়ে গেল। এবার পরিবেশনের পালা। তো মাই ডিয়ার ভিউয়ার্স, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে আপনাদের এই কর্মব্যস্ত জীবনে একটু সময় বের করে এই শাহি মোরগ পোলাও বাসায় রান্না করে পরিবারের সবাইকে খাইয়ে দিন শেষে তৃপ্তির হাসিটুকু আপনিই হাসুন।